তো বন্ধুরা, গুড মর্নিং। আজকে খুব সকাল সকাল থেকে আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। খুবই সকাল, এখন প্রায় বাজতে যায় পৌনে আটটা বাজে। কারণ পৌনে আটটার মধ্যেই জলটা চলে আসে। জল মানে এটা খাবার জল আসছে। তো এইদিকে দেখো দুটো নল আছে, একটা এইদিকে আর একটা ওইদিকে। আর এই যে স্নান টান করে নিয়েছি, পুজোও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চন্দনের এটা পড়া আছে। আর আজকে একটু মাথাটাও ঘষে নিলাম, কারণ ময়লাও হয়েছে অনেকটা। ময়লা মানে এখন খুশকি ছাড়া আর সেরকম ময়লা তো হবে না, কিন্তু প্রচণ্ড খুশকি হয় এই আর কি। তো প্রথমে বালতি যে থাকে বালতিগুলো ভরে নিলাম, তারপর এই বোতলগুলো ভরে নিচ্ছি জলগুলো, এই হচ্ছে। আর কারণ এখানে তো একদিন অন্তর অন্তর জল আসে, তার কারণে একটু জল করে রিজার্ভ করে রাখতেই হয়, কিছু করার নেই। আর জলটা এমন ফোর্সে আসে এক এক সময় যে মনে হয় যে অন্য কোনো জল ভরছি, এরকম দেখে মনে হবে। যাই হোক, এই যে ফয়েলগুলো জমিয়ে রাখছি, ফয়েলগুলো জমানোর কারণ হচ্ছে মেয়েকে রুটি দিই আর কি। রুটি পরোটা এটার মধ্যেই আর কি দেওয়া হয়, কারণ গরমও থাকে নরমও থাকে, দুটোই থাকে। আর আমি তো খুব ভালো রুটি বানাই, তার জন্য একটু নরম করে রাখতেই হবে, তার কারণে এটা ওটা প্রোটেকশান দেওয়া। যাই হোক, এই যে চায়ে রেডি করে রাখছি, চা পাতা একটু এই তেজপাতা আদা ফাদা দিয়ে রেডি করে রাখছি। আর এইদিকে ভাত আর একটু আলু সেদ্ধ। দেখতেই পেলে আলু এতটাই মানে এবারে বাবাই নিয়ে এসেছে, খুবই দাগ, বলার মতো না। তো অনেক বাদ দিয়ে সেগুলো কেটে করেছি, করে এখন মানে বসিয়ে দিয়েছি। আজকে ভাত ছিল না, সেই জন্য ভাতটা বসাতে হলো। তো এই হলো। তো টেবিলটায় যেহেতু ভাত আরে ছিল আগের দিন, আর মোছাটা হয়নি, তো ভাবলাম সকালেই মুছে টুছে নিই এটা। আর বাপ পেটিতে এখন ঘুমোচ্ছে, তুলবো এবার। দেখছি এখন 8টা কত, 8:15, আরে বেজে গেছে 8:15-20। আর বাইরের এই যে অবস্থা দেখো, খুবই অবস্থা খারাপ। মানে আজকে সূর্যি মামা উঠছেই না, এই যে। আর কুয়াশায় ঢেকে গেছে পাহাড়গুলো, দেখাই যাচ্ছে না। চলো গাছগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে হচ্ছে আমাদের লাউ কুমড়ো গাছ হচ্ছে। আর এই যে একটা পেঁয়াজ পাতা টাইপের পেঁয়াজ কলি থেকে উঠছে, এটা হচ্ছে মা লাগিয়ে গেছে, একটা দুটো লাগিয়ে গেছে। তো ওটাই ধরে গেছে দেখছি। তো চলো, বাবা মেয়ে দুজনেই খারাটে মারছে। আজকে বাবা একটু তাড়াতাড়ি বেরোবে, সেই জন্যেই ডাকতে হবে। জলটা গরম হয়ে গেছে, তো আমি স্নান করে বেরিয়ে জলটা গরমে বসিয়েই দিই, কারণ কারেন্টটা এখানে খুবই সমস্যা করে। তার কারণেই আগে থেকে জ্বালিয়ে দিলেও অসুবিধে নেই, গরম থাকবে। এই দেখো যথারীতি বললাম ঘুমোচ্ছে। চলো ঠাকুরকে দেখিয়ে দিই। এই যে দুজনে ঘুমোচ্ছে। তো ঠাকুর দেখিয়ে দিচ্ছি। এই যে ঠাকুর বা আজকে মানে গায়ে দেওয়ার মতো কিছু নেই, ওই জন্য মাথায় টুপি পরিয়ে দিয়েছি কৃষ্ণকে, এই গোপালকে। আর এই যে কলাগুলো দেখে কিছু খারাপ ভেবো না, কলাগুলো খারাপ হয়নি, বাইরে থাকে তো, ফ্রিজে ঢোকায় না, যেহেতু ফ্রিজে আঁশ টাঁশ থাকে। আর ঠাকুরকে দেওয়ার জন্যই ফ্রিজে ঢোকায় না, এগুলো গোটা সমেতই দিয়েছি, জানি খোলা ছাড়ালে তো পোকাটাও আসে, তার উপর রাখা যাবে না। তো খোলার সময় দিয়ে আবার রেখে দেবো পরে ফ্রিজে। তো চলো রেখে দিই। তো এইদিকে দেখো আটা ফাটা রেডি করে নিয়েছি, লেছি। আর এই যে মেয়ের তরকারি করব, একটু ফুলকপি, শুধু ফুলকপি রিদ করব, আলু ফালু দেবো না। আর একটু বেগুন ভেজে দেবো, দুজনকেই দেবো, ওকেও দেবো একেও দেবো, তার কারণে। আর আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছি বলে আজকে এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, না হলে কিন্তু মানে পারি না আর কি, সময় কুলিয়ে ওঠে না। আর ওইদিকে একটা তরকারি আছে। আর এই যে ফুলকপিটা করব, ফুলকপিটা এদের মতো করতে গেলে একটুখানি ম্যাগি মশলা আর একটু সস এইসব দিয়ে করি, তাহলে ওরা খেতে চটপটা টাইপের হয়, খেতেও ভালোবাসে। আর ম্যাগি মশলা দেওয়া মানে বুঝতেই পারছো, ম্যাগিটা মশলাটা এই যে মানে সব সবজিতেই দেওয়া হয়। তো মানে সব সবজি মানে ওর সবজিতে দেওয়া হয়, তাতে কি ওর খেতে টেস্টি হয় আর কি, ম্যাগি টাইপের আর কি, সেই জন্যই দেওয়া। আর একটু পেঁয়াজ কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
তো তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। পরে আমি একটুখানি চেখে দেখেছিলাম হাতে নিয়ে, তো ভালো টেস্টি হয়েছিল দেখলাম। তো এই আর কি। আর আটা রুটি করব, রুটি বাবা মেয়ে আমার তিনজনেরই করব, তাই এতগুলো লেচি আছে। যে একটু সস দিয়ে দিচ্ছি, সস মানে এইটা শেষ হয়ে গেছে, তাই এর মধ্যে জল ভরেছি। জল ভরে, জানোই বাঙালিদের এটাই নিয়মই, বোতল শেষ হয়ে গেলেও তার মধ্যে জল টল ভরে ঠিক ম্যানেজ করে, সেরকম আর কি। আমি কোন ছেড়ে দেবো, তাই না? প্যাকেটের সব কোনটা থেকে বার করবো। এই মাম্মা এখানে কি করছে? ম্যামকে, প্রিন্সিপাল ম্যামকে সকাল সকাল উঠিয়ে দিলে ভাল লাগে না? বল বল বল। নে নে নে, ঝপর 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 ঝপর, বসে বসে খেয়ে নাও, চাটা নিয়ে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আমার ওইদিকে কাজ আছে শোনা, বাবু আজকে তোমার সাথে বেরিয়ে যাবে। তো মেয়েকে ওখানে চাটা দিয়েছি, তো দেখতেই পেলে চা খাচ্ছে। ও চা ছাড়া আর কি খাবে বলো? কিছুই যদি না খায়, দুধ ফুধ কিচ্ছু খাবে না, হরলিক্স কোনো হেলথ ড্রিঙ্কস খায় না। এই যে আমি একটু চিয়া সিড ভিজিয়েছি, শুধুই ভিজিয়েছি, রাত্রেবেলা ভিজিয়ে রাখি, তো ওইটাই খাবো। আর এই যে তরকারিটা হচ্ছে দেখো, খুব সুন্দর হয়েছে, কালারটাও হয়েছে। তো যেসব বাচ্চারা একদম খেতে চায় না এসব সবজি, এরকম টাইপের করে বানিয়ে দিও, দেখবে সব বাচ্চারাই খেয়ে নেবে। তা অনেক বাচ্চারা আছে একদমই সবজি খেতে চায় না, তো অনেক আর বাচ্চারা আছে একদমই খেতে চায় না, তাদেরকে নানাভাবে করে দিলেও। তো অনেক বাচ্চারা আছে না, একটুখানি অন্য টাইপের করে দিলেও অনেক সময় খেয়ে নেয়, এই রকম আর কি। তো দেখবে চেষ্টা করে এইভাবে করে দেওয়ার। তো এখন ওকে চাটা ফাটা দিয়ে দিই, ওই বেরিয়েছে বাথরুম থেকে, তো চাটা গরম করে ওকে দিয়ে দিই। আর এই হচ্ছে সকালবেলা, এখন তাড়াহুড়োই আর কি, বেশি কথাও তোমাদের সঙ্গে বলতে পারছি না, তাই ভয়েসটা দিতে হচ্ছে পরে। তো আটাগুলো ইয়ে করে নিই, বেলে নিই, আটাগুলো না রুটিগুলো বেলে নিই। আর তোমাদের সঙ্গে তো ভিডিও করতে পারবো না, তো বেলে নিয়ে আবার দেখি একটুখানি যতটুকু পারা যায় করা যায়। তো এই যে চা শুধু ওর মতোই করেছি, আমি তো বিস্কিট খাই, সেই জন্য ওর মতো আর মেয়েটার মতো যেটুকু মানে মেপেই করি আর কি। তো তো চলো ওকে চাটা আর বিস্কিটটা দিয়ে দিই। বিস্কিটটা আনতে আবার ভুলে গেলাম, একসঙ্গে কাজ হয়ে যায়, আসলে একটা হাতে ফোন, তো তাই এই হচ্ছে সমস্যা। তো দেখো একদম ড্রাই করে করেছি, কারণ অনেক সময় এদের না টিফিন থেকে অনেক সময় রস বেরিয়ে যায়, তো তার কারণেই ড্রাই করে দিচ্ছি। আর যেহেতু এটা এয়ার টাইট নয়, স্টিলের টিফিন বক্স, দেখতে পাচ্ছ এগুলো সাইড থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, মানে পড়ে যায়, অনেক সময় দেখেছি পড়ে যায়। চলো ওই তরকারিটা এই যে একেবারে ওর মাপেরই হয়েছে, একদম পরিমাণ মতোই, একটু কম বেশি কিছুই হয়নি। তো আমিও টেস্ট করতে পারলাম না, ভালো হয়েছিল বাট পারলাম না, তো ওর মতোই একদম হয়েছে আর কি পরিমাণটা। তো একটুখানি আগে মেয়েটার মতো আগে ডিম বেগুনটা ভেজে নিই, কারণ ভাত দিয়ে খাবে, বেগুন ভাজা আর আলু সেদ্ধ মাখন, এই হচ্ছে ওর সকালের খাবার। তো ওইটা বেগুনটা এই জন্য ভাজতে দিয়ে দেবো, ওই সাইডে দেবো। আগে এটা ভাজতে বসিয়ে দিয়ে আগে বেলে নেবো, নিয়ে তারপর ওইদিকে মানে ট্রান্সফার করে দেবো ওই ছোটো গ্যাসটাতে। তো আমাদের বাঙালিদের সবারই সকাল সকাল তাড়াহুড়োটা থাকেই টিফিন বানানোর জন্য। তো এই দেখো মেয়ের ভাত হয়ে গেছে, যে বাটি করে ভাত দিই একদম, দেখো বাটি মাপে, আজকে জলটাও খুব সুন্দর দেওয়া হয়েছে, এক সময় জল হয়ে যায়, তো একেবারে সুন্দরভাবে বাটি মাপে দিয়েছি। আর তাই বলছে যে এইরকম করে দিয়েছো কেন, এই হচ্ছে। তো এই যে রুটি বেলতে বসে গেছি দেখো, আর রুটিটা বেশি দেখালাম না, কারণ অত গোল অত সুন্দর হবে কি না হবে, তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে কী রকম রুটি বেলছো তুমি,
আসলে আমার তো এই রুটির ডিপার্টমেন্ট ছিল না, আমার শাশুড়ি এগুলো করতো। তো সেই জন্য আমি এগুলো একদমই করতাম না, আটা রুটি কিছুই করতাম না, মানে রুটি লুচি ফুচি কোনো ময়দারও কোনো জিনিস করতাম না, এই আর কি। তো এই যে দেখো বেলে নেওয়া হয়েছে সবগুলোর মধ্যে 3-4টে বেলেছি। আগে মানে রুটিগুলো করে নিচ্ছি, তারপর ওদের পরোটাগুলো করব, কারণ তেল হয়ে যাবে বলে আমি আমার রুটিগুলো করে নিচ্ছি। আর ছাঁকনি যেটা থাকে, মানে রুটি বেলার সেঁকনি, সেটা আর তুললাম না, নিচেই আছে, থাক, খুন্তি দিয়ে যেটুকু হয়ে যাক, আর ওটা নেব না। এই যে দেখো ওর পরোটা দুটো করে দিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ওকে কেটে দিয়েছি, কেটে এরকম কাঁচি দিয়ে কেটে একদম পিস পিস করে দিয়ে এই ফয়েলের মধ্যে মানে করে দিই, যাতে নরমও থাকে আর গরমও থাকে। খাবে কখন, এখন ওদের টিফিন কটায় হয়, কারণ হয়তো 12টা 11:30 এরকম হয়, কারণ দুটোই ছুটি হয়। আমি আন্দাজ করে বলছি, টিফিনের আওয়াজটা আমরা জানি না অতটা যে কখন হয়। আর এই যে একটাতে ফল দিতে হয়, তো ওই বেদানাটা ছাড়ানো আছে, নষ্ট হয়ে যাবে, তার জন্য বেদানাটা দিয়ে দিচ্ছি। আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এই যে আলু সেদ্ধটা এবার ভাতটা ভালো করে মাখন দিয়ে মাখিয়ে দেবো। আমি এসে যে কী করছে না, এটা রেখে রাখো, ক্যামেরায় তো দেখতে পাচ্ছে লোকে, করছো না। তো দেখো এই যে একদম ভাত আলু মাখিয়ে দিয়েছি, মাখন টাখন দিয়ে চটকে, তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে চটপট করে। এই হচ্ছে, এইভাবেই খাইয়ে দিই ওকে, তাড়াতাড়ি করে খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই যে বেরিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি শ্যুট করতে পারিনি তাড়াহুড়োর জন্য। তো আজকে মেয়ে নতুন ব্যাগটা নিয়ে যাচ্ছে, এই ব্যাগটা কিনে দিয়েছি তোমাদের সঙ্গে এর আগে একটা ব্লগে আগে দেখিয়েছি, যে অনলাইন থেকে কিনেছি, মিশো থেকে নিয়েছি, ভালো, মানে এই টাকার মধ্যে, মানে ওদের বাচ্চাদের তো রাফ ইউজ হয় আর প্রচুর পরিমাণে নোংরা হয়, তো এদের ধুতে জন্য ওয়াশেবল, বেশ ভালো। তো ওরা বেরোবে, আর দেখো নিচে এমন গাড়িটা রেখেছে, আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে শেয়ার করতে গিয়ে দেখছি যে গাড়িটার কী অবস্থা, মানে এমনভাবে রেখেছে ও বার করতে পারছে না, অনেক কষ্ট করে বার করছে, আর ও তো রেগেই গেছিলো। পরে আমি আসলে ও যখন বাড়িতে রাত্রেবেলা, তখন আমি শুনি যে গাড়িটা কেমনভাবে রেখেছিলো, কী বলবো, এখানকার লোকজন এরকমই করে, কোনো জ্ঞান নেই যে একটু সাইড করে রাখবে। তো এটা হচ্ছে আমাদের বাড়িরই ওই কোনো ভাড়াটে হবে, এইভাবেই রেখেছে গাড়িটা। তো এই যে বেরিয়ে যাচ্ছে দুজনে, দুটো ধনমণি আমার, দুটোই আমার হৃৎপিণ্ড বলতে পারো, তো দুজনেই ছাড়া আমি অচল। তো চলো ঘরে যাই, এই এখনও জামা কাপড় মেলা হয়নি, আর এখনও রোদ্দুরের অবস্থা দেখো, এখনও বেরোয়নি রোদ্দুরটা। তো চলো এগুলো মেলে দিই। আর জলও ছিল না, ওকে বললাম পাম্পটা চালিয়ে দেওয়ার কথা, তো তাই জল অল্প অল্প পড়ছে। তো মর্নিং বন্ধুরা, মর্নিং তো আমার অনেক সকাল থেকেই হয়ে গেছে। তো সকাল থেকে তো কথা বলার একদম সময় ছিল না, মানে কি বলবো, বুঝতেই পারছিলে সকাল থেকে কী কাজ ছিল না দেখলে। তো এখন এই যে ওরা দুজন বেরিয়ে গেল, এবার টুকটুক করে সব এই কাজগুলো করতে হবে, ছোট ছোট কাজগুলো। এখন জামা কাপড় মেলা,
বিছানার তো অবস্থা খুবই খারাপ। দেখি যদি রোদ্দুর বেরোয় বাইরে বিছানাটা দেব। এখন হালকা রোদ্দুরটা বেরোচ্ছে, সবে মাত্র বেরোচ্ছে। আজকে সূর্য ঘুম ভাঙতে দেরি হয়েছে, আমার আজকে ঘুম ভাঙতে দেরি হচ্ছে, সেই জন্যে এই অবস্থা আজকে। তো চলো আগে খাবারটা খেয়ে নিয়ে তারপর সব কাজ হবে। এখন সবে মাত্র 10টা বাজে। তো সকাল থেকে বিস্কিট ফিস্কিট কিছুই খাওয়া হয় না, জানোই 2টো বিস্কিট খেয়ে জল খায়, তো সেটাও পর্যন্ত আজকে খাওয়ার সময় পাইনি। আসলে ও একা বেরোলে ঠিক ছিল, আবার তোমার বেরোচ্ছে বলে আরও, ওর বাবা বেরোচ্ছে বলে আরও, এই জন্য দেরি হলো। দাঁড়াও জলটা বন্ধ করি। ভর্তি হোক, বাড়িতে এখন ভর্তি হয়। তো ওর বাবা বেরোলো বলে আজকে একটু দেরি, মানে এই জন্য সময় পাইনি সকাল থেকে। এই যে বাঁধাকপি তরকারি সেদিনে করেছিলাম, আজকে বের করে দিয়েছিলাম, একটু খেয়ে আবার একটু রেখে দিয়েছি। এটা দিয়ে আমি খাবো আজকে। তো চলো খাওয়ার সময় দেখাবো।